হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RNH Education। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু আলোচনা করব যেখানে আমরা শিখব যে এমন কিছু ওয়ার্ড, এমন কিছু নাউন যাদের সিঙ্গুলারে এক অর্থ হয় এবং ওদের প্লুরালে কি হবে অন্য অর্থ। খুব ইন্টারেস্টিং। যাদের ইংলিশের প্রতি আগ্রহ আছে তারা খুব অবশ্যই খুব আগ্রহ নিয়ে দেখবে বলে আমার বিশ্বাস। তাহলে আমরা এটি শুরু করছি। তাহলে এমন কিছু ওয়ার্ড যেমন ধরো আছে অ্যাডভাইস, ADVIC, অ্যাডভাইস এর অর্থ কি? উপদেশ। ADVIC অ্যাডভাইস মানে উপদেশ, দ্যাট ইজ কাউন্সেল করা, অ্যাডভাইস করা। ওকে, এবার এর যখন যাবো কি আমরা প্লুরালে, দ্যাট ইজ অ্যাডভাইসেস, ADVICES অ্যাডভাইসেস, তার অর্থ কিন্তু হবে গিয়ে ইনফরমেশন, দ্যাট ইজ সংবাদ। অ্যাডভাইস থেকে হবে অ্যাডভাইসেস, অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইসেস হচ্ছে ইনফরমেশন, দ্যাট ইজ সংবাদ। ওকে, যাবো কি আমরা নেক্সট ওয়ার্ডে এয়ার, AIR, এয়ার। এয়ারের অর্থ কি? বায়ু, এয়ার, নর্মাল এয়ার, দ্যাট ইজ বায়ু। যাবো কি এর প্লুরাল ফর্মে ইয়ার্স, AIRS, ইয়ার্স মানে হচ্ছে চালচলন। অ্যাটিটিউড, ভাবভঙ্গি, একটা মানুষ যেভাবে চলছে তার যে চলার যে হি হ্যাজ দ্য ইয়ার্স অফ এ রিচ ম্যান, হি হ্যাজ দ্য ইয়ার্স অফ আ রিচ ম্যান, অর্থাৎ তার চালচলন হচ্ছে বড় লোকের মতো চালচলন। হি হ্যাজ দ্য ইয়ার্স অফ আ রিচ ম্যান। ওকে, আবার ধরো অন্য একটি শব্দ CORN, কর্ন। কর্ন অর্থ কি? শস্য মানে গ্রেন। CORN, কর্ন মিন্স শস্য। যেমন প্লুরাল ফর্মে CORNS, কর্নস। কর্নসের অর্থ কী হবে? পায়ের যে শক্ত গিট পরে করা পরে তাকে আমরা বলবো কর্ন, CORNS, কর্নস। দেখো ওয়ার্ড কিন্তু কর্ন, তার অর্থ শস্য। কর্নস যাবো হচ্ছে পায়ের করা শক্ত গিট। ওকে, এক্সাম্পল আমরা সেন্টেন্স আমরা এটা কীভাবে দেখবো এটাকে, যেমন ধরো হি গ্রোস কর্ন ইন দ্য ফিল্ড, হি গ্রোস কর্ন ইন দ্য ফিল্ড, সে শস্য উৎপাদন করছে। আর হি হ্যাজ কর্নস অন দ্য রাইট ফুট, হি হ্যাজ কর্নস অন দ্য রাইট ফুট, তার ডান পায়ে করা আছে। ক্লিয়ার? ফলে কর্নের আলাদা আলাদা ইউজ, আলাদা আলাদা অর্থ। যাবো কি তার পরের সেন্টেন্সে, সরি পরের ওয়ার্ডে, যাবো কি তার পরের ওয়ার্ডে গুড, GOOD, গুড মানে ভালো, মানে বেনিফিট, উপকার। এর যে আছে প্লুরাল গুডস, GOODS, গুডস, তার অর্থ হচ্ছে গিয়ে জিনিসপত্র, মালপত্র, গুডস। ওকে, এক্সাম্পল যেমন ধরো দিস উইল ডু ইউ সাম গুড, তোমার কোনো ভালো করবে বা উপকার করবে, দিস উইল ডু ইউ সাম গুড। ওকে, অন্যভাবে হি হ্যাজ লস্ট অল হিজ গুডস, হি হ্যাজ লস্ট অল হিজ গুডস, সমস্ত জিনিসপত্র হারিয়ে ফেলেছে। ক্লিয়ার? যাবো গিয়ে নেক্সট ওয়ার্ডে আয়রন, IRON, আয়রন এর অর্থ কি? লোহা। এবারে যাবো কি প্লুরাল ফর্মে আয়রনস, IRONS, আয়রনস এর অর্থ কি হবে? লোহার শিকল বা লোহার জেল। এক্সাম্পল কি দেবো? আয়রন ইজ এ ইউজফুল মেটাল। ওকে, দ্যাট ইজ আয়রন, লোহা। আর অন্যদিকে কি বলবো? অন্যদিকে বলবো যে হি ওয়াজ পুট ইন আয়রনস, দ্যাট ইজ জেল, লোহার তৈরি বেরি বা শিকল। ওকে, যাবো কি আমরা নেক্সট ওয়ার্ডে ফিজিক, PHYSIC, ফিজিক। ফিজিক অর্থ হচ্ছে আসলে ওষুধ, মেডিসিন, ফিজিক। কিন্তু আমার ভালো স্বাস্থ্য হয় শরীর, এটাও কিন্তু হয় ফিজিক। এবার এর যে আছে প্লুরাল ফিজিক্স, ওটা কিন্তু হচ্ছে পদার্থবিদ্যা, একটি সাবজেক্ট ফিজিক্স। তাহলে কী হলো? একদিকে হচ্ছে ফিজিক, দ্যাট মিনস মেডিসিন, আর হচ্ছে ফিজিক্স, তার অর্থ হচ্ছে গিয়ে সাবজেক্ট মানে পদার্থবিদ্যা। এক্সাম্পল আমরা একটু দেখে নেবো, যেমন আমরা করতে পারি ফিজিক অ্যালোন উইল ডু হিম নো গুড, ফিজিক অ্যালোন উইল ডু হিম নো গুড, দ্যাট মিনস ওষুধ একমাত্র তার কিছু ভালো কিছু করতে পারবে না। অন্যদিকে আমরা কী বলবো? ফিজিক্স, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, দ্যাট ইজ দ্য সেম ওয়ার্ড, সিঙ্গুলার another meaning and the plural is another meaning. Next word is sand. Sand means bali, sand means bali. এবার এর যে হবে প্লুরাল sands, sands এর অর্থ হবে হচ্ছে বালুকাময় স্থান বা মরুভূমি, sands. ওকে, যাবো আমরা নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড হচ্ছে রিটার্ন, RETURN, রিটার্ন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গিয়ে ফিরে আসছে, মানে কামিং ব্যাক, রিটার্ন, RETURN, রিটার্ন। এবার যাবো গিয়ে
প্লুরালে রিটার্নস, RETURNS, রিটার্নস, দ্যাট মিনস কী হবে, হবে এর হিসেবপত্র, যেটা আমরা অফিস থেকে আমরা দেই। রিটার্ন অ্যান্ড রিপোর্টস অ্যান্ড রিটার্নস, রিপোর্টস অ্যান্ড রিটার্নস, অর্থাৎ আমরা এইগুলো হিসেবপত্রগুলো আমরা দেই, রিটার্নস। ক্লিয়ার? যেমন ধরো এক্সাম্পল আমরা কি করব এখানে, আই উইল ওয়েট ফর হিজ রিটার্ন, এটা আমরা করতে পারি। অপরদিকে করবো কি, হি হ্যাজ সাবমিটেড হিজ ইনকাম ট্যাক্স রিটার্নস, হি হ্যাজ সাবমিটেড হিজ ইনকাম ট্যাক্স রিটার্নস। ক্লিয়ার? ফলে শুধু রিটার্ন হচ্ছে ফিরে আসা, আর রিটার্নসটা হচ্ছে গিয়ে হিসেবপত্র। ক্লিয়ার? তাহলে আজকের ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা জানিও এগুলো তোমাদের কীরকম লাগছে, এবং আশা করি তোমরা এগুলো ভালো করে দেখবে, শিখবে, আত্মস্থ করবে। এই ধরনের নলেজ আমাদের অবশ্যই লাগবেই। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।